বাঙালি জাতি হিসেবে আমাদের একটা অদ্ভুত রোগ আছে, যাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা হয় ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়া মানসিকতা। কেউ যখন দেশের জন্য ভালো কিছু করতে যায়, আমরা তাকে টেনে নিচে নামাতে উঠে পড়ে লাগি। কোনো ভালো উদ্যোগ শুরু হলেই একটি গোষ্ঠী তা নষ্ট করার জন্য তৈরি থাকে। আমাদের এই দ্বিমুখী আচরণের কিছু চরম উদাহরণ বর্তমানে আমাদের সামনেই আছে। ১. সাকিব আল হাসান। সাকিব যখন মাঠ কাঁপিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে ১ নম্বর আসনে বসিয়েছিলেন, তখন আমরা তার অর্জনের চেয়ে তার খুঁত খুঁজতে বেশি ব্যস্ত ছিলাম। তাকে জুয়ারি বলা থেকে শুরু করে তার নাম্বার 1 হওয়া নিয়েও প্রশ্ন তুলেছি। অথচ আজ যখন তিনি নেই, তখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি সাকিবের মতো দ্বিতীয় কোনো খেলোয়াড় আমাদের নেই। ২. ডক্টর মুহাম্মদ ইউনুস। বিগত জুলাই আন্দোলনের পর দেশ যখন ক্রান্তিকাল পার করছিল, তখন ডক্টর ইউনুসের চেয়ে যোগ্য মানুষ আমাদের আর কেউ ছিল না। অথচ দায়িত্ব নেবার কিছুদিন যেতে না যেতেই আমরা এই নোবেলজয়ী মানুষটিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে ছাড়ছি না। আমরা কি আসলে কাউকে কাজ করার সুযোগ দিতে জানি? ৩. আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ সময় আইসিসি এবং এসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা একজন মানুষকে যখন আমরা বিসিবিতে পেলাম, তখনই একদল ফুটেজখোর সাংবাদিক আর স্বার্থান্বেষী মহলের গায়ের জ্বালা পোড়া শুরু হয়ে গেল। বুলবুল ভাই ক্রিকেটের আধুনিক ডেভেলপমেন্ট বোঝেন, কিন্তু তিনি আমাদের দেশের এই নোংরা পলিসি আর রাজনীতি বোঝেন না। ফলাফল, তাকে চরম বাধার সম্মুখীন হতে হচ্ছে। আশ্চর্যের বিষয় হল, যারা এক সময় পরিবর্তনের ডাক দিয়েছিল, তারাই এখন আবার পুরনো সেই পচা গলা সিস্টেম বা পাপন আমল ভালো ছিল বলে জপ করছে। আমরা নতুনের জয়গান গাই, কিন্তু পরিবর্তনকে সহ্য করতে পারি না। যোগ্য মানুষকে যদি আমরা প্রাপ্য সম্মান আর কাজ করার পরিবেশ দিতে না পারি, তবে এদেশে কোনো মেধাবী আর ফিরবে না। আমরা কবে নিজেদের এই সংকীর্ণ মানসিকতা পরিবর্তন করতে পারব? গুণী মানুষকে সম্মান করতে না শিখলে জাতি হিসেবে আমরা কোনো দিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।